কিয়ামত দুনিয়াতে হবে। এ কথা কি আমরা বলেছি না রাসূল বলেছেন? সাহাবীরা কেউ জানতো না পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কিন্তু আমার নবী বলেন উম্মতরে পৃথিবী ধ্বংস হবে। ধ্বংস হওয়ার আগে দুই ধরনের আলামত আসবে। এক ধরনের আলামত হলো আলামতে কুবরা, আর এক ধরনের আলামত হলো আলামতে সুগরা। নবীজি বললেন সাহাবীরা রে, আমি নামাজ শেষ করে বের হচ্ছিলাম, ঠিক এমন সময় একটা পাথর আমার সালাম দিল, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। পাথর সালাম দেওয়ার পরে আমি বললাম, পাথর রে কি জন্য তুমি সালাম দাও? পাথর বললেন, ইয়া রাসূলুল্লাহ 1400 বছর ধরে আমি আপনার অপেক্ষায় দাঁড়ানো আছি। নবী গো, আমি আপনার কদমের ধুলি বালির আশায় আমি পাথর দাঁড়ানো। আমি যদি আরব হতাম, মদিনারি পথ, সেই পথ দিয়ে হেঁটে যাইতেন নূর নবী হযরত, নূর নবী হযরত। পাথর বলল, হুজুর 1400 বছর ধরে আমি আপনার অপেক্ষায় দাঁড়ানো, আমি শুনেছি আপনি এখানে আসবেন, মেরাজ হবে আপনার, এখান থেকে আপনি আসমান জগৎ বরাবর রওনা করবেন ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আপনি আমার পিঠের উপরে কদম রেখে রওনা করবেন, বোরাকে সওয়ার হবেন। নবীজি বললেন, পাথর তোমার আবেদন মঞ্জুর। আল্লাহর নবী পাথরের উপরে কদম রেখে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বোরাকের পিঠে চড়বেন। আল্লাহ ডাক দিলেন, পাথর মোমের মতো নরম হও, তুলার মতো নরম হয়ে যাও, যাতে বন্ধুর কষ্ট না হয়, কারণ আমি আমার বন্ধুকে দাওয়াত করেছি সম্মানের সাথে নিয়ে আসার জন্যে। পাথর নরম হয়ে গেল, নবীজির কদম মোবারক রাখলেন, পাথরের মধ্যে নবীজির কদমের দাগ বসে গেল। আজও সেই পাথর বাইতুল আকসাতে এখনো আছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। সেই পাথর বাইতুল আকসাতে এখনো আছে। নবীজির কদম মোবারকের ছাপ এখনো পাথরের মধ্যে লেগে আছে। সেই পাথর বাইতুল আকসা এখনো আছে। সেই পাথর থেকে এখনো 1450 বছর পরে আল্লাহর বেহেশতের খুশবু অটোমেটিক পাথর থেকে আসতে থাকে। নতুন করে কোনো খুশবু লাগাইতে হয় না, অটোমেটিক খুশবু আসতে থাকে, আসতে থাকে, আসতে থাকে। 1 সেকেন্ডের জন্য কখনো বন্ধ হয় না, বন্ধ হয় না। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ। কচুয়াবাসী নোয়াগার মুসলমান, ওই পাথর থেকে এখনো ঘ্রাণ সুঘ্রাণ আসে বাইতুল আকসা। এখনো সেই পাথর ওইভাবে রাখা আছে। নবীজির কদম মোবারকের ছাপ পাথরে লেগে আছে। হেরেমে মাকাম ইব্রাহিমে এখনো ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের দাগ পাথরের মধ্যে লেগে আছে, যেটা মাকাম ইব্রাহিম। কাবা শরীফের পাশে দেখবেন স্বর্ণের মতো কাঁচ দিয়ে ঘিরে রেখে খুব সুন্দর করে একটা ছোট্ট গম্বুজের মতো করে রাখছে। ওটার ভিতরে এখনো ইব্রাহিম আলাইহিস সালামের সেই পায়ের দাগ লেগে আছে। হাজিরা ওখানে এখনো চুমা দেয়, ভিতরে হয়তো ধরা যায় না, কাছের উপর থেকে চুমা দেয়। বন্ধু মনোযোগ দিবেন, ও হাজিরিন, সাইয়্যিদুল ইব্রাহিমের কদম মোবারকের ছাপ এখনো লেগে আছে পাথরের মধ্যে। আমার নবীর কদম মোবারকের ছাপ এখনো বাইতুল আকসার মধ্যে লেগে আছে। বন্ধু, উহুদে যদি চলে যান, আমি নিজে তার রাজ সাক্ষী। এবছর হজ শেষ করে যখন ফিরে আসবো নিয়ত করলাম, মদিনাতুল মুনাওয়ারায় 8 দিন 6 দিন পার হয়ে গেল। রাত্রিবেলা আমরা কয়েকজন আলেম রওনা করলাম যে চলেই তো যাব। দিনের ভাগে উহুদে বহুবার গেলাম, আজকে রাত্রিবেলা আমরা যাব। যেখানে আল্লাহর নবী বিশ্রাম করেছিলেন গোপনে সেইখানে বসবো আর দোয়া করব। আল্লাহর নবীর কিছু কিছু স্মৃতি বিজড়িত জায়গা আছে, একটা জায়গার ঠিকানা দিয়ে যায়। যদি খন্দকে কখনো যান,
খন্দকের একটা পাহাড় আছে, পাহাড়ের পিছনে আর একটা পাহাড় আছে, এই পাহাড়ের নাম হচ্ছে জাবাল আবু সিলা। জাবাল আবু সিলাতে ছোট্ট একটা গুহা আছে, একেবারে ছোট্ট একটা গুহা। এইখানে নবীজি 3 দিন একাধারে 3 রাত পর্যন্ত সেজদায় কেঁদেছিলেন। এটা জাবাল আবু সিলা। নবীজি 3 দিন 3 রাত সেখানে সেজদায় কেঁদেছিলেন। আমি সেইখানে গিয়েছি, মিলাদ শরীফ পড়েছি। আমি নিজে ছিলাম ওই যে আপনার ফেন্সুগঞ্জ আলিয়া মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মহোদয় ছিলেন এবং বিশ্বনাথ আলিয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল। আমরা 3 জন আর সিলেটের একজন হাজী সাহেব সহ জাবাল আবু সিলাত, যেখানে নবীজি 3 দিন একাধারে সেজদার মধ্যে পড়ে উম্মতের বেদনায় কেঁদেছিলেন, উম্মতের ক্ষমার জন্য নবী কেঁদেছিলেন। সারা মদিনার মানুষ নবীকে 3 দিন খুঁজে পায় না। ওই জাবাল আবু সিলার গুহাতে নবী কেঁদেছিলেন। ওইখানে যাই আমরা মিলাদ পড়লাম, দোয়া করলাম। আল্লাহর নবী ওইখানে সেজদার মধ্যে পড়ে 3 দিন কেঁদেছিলেন। আমরা দোয়া করে আসার পরে দেখি আফগানি হাজিরা পাহাড় বেয়ে 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 দৌড়ায় দৌড়ায় আসতেছে। তারা তো পাহাড় বাইতে পারে খুব। দেখলাম আফগানি হাজিরা পাহাড় বেয়ে বেয়ে দৌড়ায় দৌড়ায় আসতেছে। খন্দকের ওই পাশ থেকে আসতেছিল। আমরা হযরত জাবের রাদিয়াল্লাহু আনহুর বাড়ির পাশ দিয়ে এসেছিলাম। তার পিছনে জাবের রাদিয়াল্লাহু আনহুর বাড়ি ছিল, সেটা একটা মসজিদ বানাইয়া কমপ্লেক্স করে রাখছে বর্তমানে আর কি। বন্ধু মনোযোগ দিবেন, উহুদে গেলাম। উহুদে যাওয়ার পরে ভাইরা আমার, উহুদে যখন গেলাম, উহুদে যাওয়ার পরে রাত্রিবেলা আল্লাহর কসম আমি আমার চোখকে, আমার নাককে, আমার জীবনকে কখনো ফাঁকি দিতে পারবো না। আমি শুধু ছিলাম না, আরো কয়েকজন আলেম ছিলেন। সিলেটের খাজা মাইনুদ্দিন আহমদ জালালাবাদী সাহেব ছিলেন। আমরা ওইখানে যাইয়া যখন ঢুকলাম, শুধু ঘ্রাণ আসে বাতাসে, ঘ্রাণ ঘ্রাণ ঘ্রাণ। পৃথিবীর কোন আতরের সাথে আতরের কোনো মিল হবে না, এই ঘ্রাণের কোনো মিল হবে না। বাইতুল আকসার পাথরের যে ঘ্রাণ, উহুদের এইখানে সে একই রকম ঘ্রাণ। 1450 বছর পরে এখনো ঘ্রাণ আসতেছিল। আমি উঠে ওই সিমেন্টের ফাঁকা জায়গা দিয়ে মাথা ঢুকাইলাম, চিন্তা করলাম ঘ্রাণ ভিতরে আছে কিনা দেখি। লক্ষ্য করলাম আল্লাহর কসম ভিতরে এত সুন্দর ঘ্রাণ, যেখানে আল্লাহর নবী বিশ্রাম করেছিলেন, এত চমৎকার ঘ্রাণ ওইখান থেকে আসতেছে। বাতাসে বাতাসে ঘ্রাণ ধেয়ে আসে। পৃথিবীর কোনো আতরের সাথে সেই ঘ্রাণের কখনো মিল হবে না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। প্রিয় বন্ধুগণ, কচুয়াবাসী খুব মনোযোগ দিয়ে শুনে যাবেন। বাবাজি, আমি আলোচনা শুরু করার আগে আমার রসুল করিমের সম্মান নিয়ে, পবিত্র মেরাজ নিয়ে আমার রব আমার আল্লাহ আয়াত তেলাওয়াত করেছিলাম। আল্লাহ বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। মেরাজের আলোচনা শুরু করার আগে আমার রব আমার আল্লাহ নিজে সুবহানাল্লাহ শব্দ ব্যবহার করেছেন। প্রিয় উপস্থিতি, মনোযোগ দিবেন। সামনে পবিত্র মেরাজ কেন আল্লাহ ঘটাইলেন? কোরআন আল্লাহ বললেন, আমি এই বাইতুল্লাহ থেকে বাইতুল আকসা পর্যন্ত আমি আশ্রা করিয়েছি, সফর করাইলাম আমার নবীকে। লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। এজন্যই আমি নবীকে ভ্রমণ করাইলাম। আমি আল্লাহ আমার আশ্চর্য নিদর্শন বলি আমার রসুলকে আমি আল্লাহ দেখাইলাম। আশ্চর্য নিদর্শনা বলি আমি আল্লাহ তারে দেখাইলাম। খুব মনোযোগ দিবেন। সারা পৃথিবীর সমস্ত জ্ঞান বিজ্ঞান যদি এক জায়গা হয়, আল্লাহর দেওয়া একটা চক্ষু তারা কখনো বানাই দিতে পারবে না।